আজ মাদার্স ডে উপলক্ষে চলো আমাদের মায়েদের মতো একদম সরল ও সহজ একটা হেয়ারস্টাইল ট্রাই করি। আর এই খোঁপাটা করতে তোমাদের বেশি কিছু জিনিসেরও দরকার পড়বে না। এইরকম একটা আর্টিফিশিয়াল বিনুনি, তার সাথে একটা রাবার ব্যান্ড এবং বেশ কয়েকটা পিন হলেই কিন্তু হয়ে যাবে। তো চলো হেয়ারস্টাইলটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমি আমার সব চুলগুলোকে নিয়ে একদম নর্মাল একটা হাত খোঁপা করে নিয়েছি। এরপর এই হাত খোঁপাটাকে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে খুব ভালোভাবে টাই করে দিলাম। এরপর খোঁপাটার ওপরের অংশের চুলটাকে দেখো আমি হালকা করে পুল করছি এবং সেটাকে টেনে নিচের দিকে নামিয়ে নিয়ে পুরো রাবার ব্যান্ডটাকে কভার করে দিলাম এবং দেখো কত সহজ এবং কিউট একটা বান তৈরি হয়ে গেছে। এরপর এই বানটাকে তোমরা চাইলে পিন দিয়ে সিকিউর করতে পারো, তাছাড়া এমনিতেও রাখতে পারো, কোনোভাবে কিন্তু খোলার চান্স নেই। তারপর সেই আর্টিফিশিয়াল বিনুনিটা নিয়ে নিলাম এবং বিনুনিটাকে বানটার এক পাশে ধরে নিয়ে সেটাকে কয়েকটা পিন দিয়ে সিকিউর করে দিলাম। এরপরে বিনুনিটাকে আমি এই বানটার চারপাশে জড়িয়ে নেব। আর যদি তোমাদের কারো শর্ট হেয়ার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা দুটো বিনুনিও কিন্তু ইউজ করতে পারো, তাহলে বানটা আরো অনেকটা ডিফাইন্ড হবে এবং দেখতেও কিন্তু অনেকটা বেশি সুন্দর লাগবে। আর আমাদের মায়েদের তো কোথাও যাওয়ার সময় বাড়ির সব কাজ সামলে একটু যে সাজগোজ করবে সেরকম হাতে সময়ই থাকে না, তাই ওনাদের জন্য কিন্তু এই বান হেয়ারস্টাইলটা খুবই হেল্পফুল হবে। তোমাদের যদি বান হেয়ারস্টাইলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার তোমাদের মায়েদের সাথে শেয়ার করে নিও, আশা করছি ওনারও ততটাই ভালো লাগবে। আর যে শুধু মায়েদের জন্য হেয়ারস্টাইলটা তেমনটা কিন্তু নয়, তুমিও কিন্তু তোমার মায়ের মতো করে এই হেয়ারস্টাইলটা ট্রাই করতেই পারো। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুরো বানটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আরো কয়েকটা ইউপিন দিয়ে আমি বিনুনিটাকে আরেকটু ভালোভাবে সিকিউর করে দিলাম। এরপর সিঙ্গেল একটা ফ্লাওয়ার দিয়ে আমি এই বানটাকে একটু সাজিয়ে নিলাম। তো আজকের এই বান হেয়ারস্টাইলটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।